58 দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলছে জেলেরা। এবারের মৌসুমে অনেক মাছ ধরা পড়বে এমন আশা তাদের। আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, কতটা ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে, জেলেরা কি বলছেন? ধন্যবাদ। ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপরে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল। গত মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আর এই উপকূলীয় অঞ্চলের জেলেরা সাগরে মাছ শিকারে এরই মধ্যে নেমে পড়েছে। সকলেই কিন্তু সাগরে চলে গেছে, এর মধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছে। এরা 3-4 দিন 5 দিনের সময় নিয়ে সাগরে গিয়েছে। মাছ ধরা শেষ হলে তারা কিন্তু তীরবর্তী এলাকায় মাছ নিয়ে চলে আসবে, তখন আসলে বলা যাবে যে কি পরিমাণ মাছ সাগরে ধরা পড়েছে। আজকে সবেমাত্র তারা সাগরে বাজার সদাই নিয়ে গিয়েছে। জেলেরা জানিয়েছেন যে যেহেতু ভারতের সাথে সমন্বয় করে এবারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের সর্বপ্রথম ভারতের সাথে সমন্বয় করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং যেহেতু দেওয়া হয়েছে সেহেতু জেলেরা এবার নিষেধাজ্ঞা মেনে নিয়েছে। তারা সাগরে যায়নি। তারা প্রত্যাশা করছেন যেহেতু তারা সাগরে যায়নি এবং পার্শ্ববর্তী দেশের জেলেরাও যায়নি, সেক্ষেত্রে এবার ভালো রেজাল্ট আসবে এবং ভালো ইলিশ ধরা পড়বে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং মৎস্য বিভাগ জানিয়েছেন যে এবার মাছের প্রজনন বৃদ্ধি পেয়েছে বলে তারা মনে করছেন, এবং এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য কৃষি পেশার উপর নির্ভরশীল, এবং উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির উপরে নির্ভরশীল হয়ে থাকে, এবং এই এলাকার মানুষ মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে থাকে। বিশেষ করে মহিপুর, আলিপুর যে মৎস্যবন্দর রয়েছে, এই মৎস্যবন্দর সকাল সন্ধ্যা কর্মব্যস্ত থাকে। গত 58 দিন কিন্তু কর্মব্যস্ত ছিল না। আজ থেকে আবার সরগরম হয়ে উঠবে এই মৎস্যবন্দরগুলো। প্রত্যেকটি ফিশারির ঘাট ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আগামীকাল থেকে কিন্তু সরগরম হয়ে উঠবে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।